আবার ওখানে চলে ওখানে গিয়ে 6 দিনের একটা ট্র্যাক, কিন্তু জন্মভূমি তখন এত পপুলার, এই 6 দিনের ট্র্যাকে আমাদের একটা খুব মজার ট্র্যাক ছিল। আমার চরিত্রের নাম ছিল বড়রাম, আবিদের মা রুমকি সন্তুবাবু ছিলেন, গৌতম দে ছিলেন, মানে তারপরে অভিনেতারা কাজ করেছেন সেই সময় এবং প্রত্যেকে হিট চরিত্র। চৈতালি দিয়েছিল, রুমকি দিয়েছিল। আমাকে বলে যে আমি তখন ওই কথা শিশুপুত্রের সঙ্গে দেখা বলে জন্মভূমি সিট হচ্ছে চান্দা করছে, মানে ইন্দোর সেন করছে, তুমি ওখানে যোগাযোগ করো। আমি আবার ওখানে চলে ওখানে গিয়ে 6 দিনের একটা ট্র্যাক, কিন্তু জন্মভূমি তখন এত পপুলার, এই 6 দিনের ট্র্যাকে আমাদের খুব মজার ট্র্যাক ছিল। আমার চরিত্রের নাম ছিল বড়রাম, আবিদের মা রুমকি চ্যাটার্জি, উনি হয়েছিলেন আমার মা। মজার চরিত্র ছিল। আমি আপনাকে বলছি এই জন্মভূমি এত পপুলার ছিল, ওই বড়রাম মাত্র 6 দিন দেখানো হয়েছিল দূরদর্শনে। আমি রাস্তাঘাটে বেরোলে লোকে আমায় আইডেন্টিফাই করে নিত। আমার মনে হয় যে বোলপাড় থেকে একদিন আসছি, হ্যাঁ আমি কিন্তু সত্যি জানতাম না, কারণ আমি পুরো জন্মভূমি দেখিনি। এখানে কি সিরিয়াল হচ্ছে, কোন কোন হিট সিরিয়াল, আমার কোনো আইডিয়া ছিল, কিন্তু আমি বাইরে ছিল, বুঝতে পেরেছি। অনেকেই ওখানে ছিলেন, সন্তুবাবু ছিলেন, গৌতম দে ছিলেন, মানে তারপরে অভিনেতারা কাজ করেছেন সেই সময় এবং প্রত্যেকে হিট চরিত্র। চৈতালি দিয়েছিল, রুমকি দিয়েছিল, তরুণ রায় ছিল, কারা করেনি জন্মভূমিতে পাঠ। বোধহয় ইন্ডাস্ট্রির সমস্ত লোকজন জন্মভূমিতে পাঠ করেছিল। আমি এইটা বলছি যে জন্মভূমি এত পপুলার ছিল, ওই যে 6 দিনের একটা চরিত্র, এই তাবড় স্টাইলের মাঝখানে আমি একটা ছোট্ট চরিত্র করেছিলাম, সেটাও এত পপুলার হয়েছিল যে লোকেরা রাস্তায় বেরোতে আমার ও বড়রান্দা করে ডাকত। অটোতে চড়তে গেছি, বড় পয়সা নেই, আসুন আপনাকে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমার এগিয়ে চলা। ফর্চুনেটলি আমার খুব বেশি স্ট্রাগল করতে নেই। এরপরেই ওই একটা লোকের মুখে সিনিয়ররা, যে পরিচালকরা ছিলেন, ছোট পরিচালকরা যারা আমার সুযোগ দিয়েছেন, তারাই বিভিন্ন জায়গায় বলেছে এই ছেলেটা এসে আমার চেহারা অন্যরকম ছিল, এই ছেলেটা ভালো অভিনয় করছে, কি চেহারা। মেয়েরা শুধু আমার চেহারা না, তার গলার ভয়েসও খুব মেনলি, মানে আমার তো উপরওয়ালার ব্যাপার, আমি ভাগ্যবান যে। কিন্তু তারপরেই আমি একের পর এক লিড চরিত্র করতে শ্যাওলা যখন আমার চরিত্রটার বুকে, তখন অরুণিমার আর আমি পেয়ার ছিলাম, সেটা অনুসুয়াদির ছেলে, অনুসুয়াদির মেয়ে হয়েছিল অরুণিমা, আমি তার বডিগার্ড হয়েছিলাম। একটা বডিগার্ড কনসেপ্টে সেই সময় বডিগার্ড সিনেমাটা খুব হিট করেছিল। ওই একটা চরিত্র হয় যে মেয়েকে বাঁচায়, তাদের মধ্যে একটা লাভ ইন্টারেস্ট তৈরি হয় এরকম ভাবে। তারপরে আমি দেবাংশুদার একটা কাজ করতে, এই প্রথম আমার হায়দ্রাবাদ যাওয়া, এবং একদিনের চরিত্র করতে গেছিলাম, কিন্তু ওই একদিনের বদলে সেদিনকেই, মানে যেদিনকে আমার ওই একদিনের কাজটা হচ্ছিল, সেদিন আমার হয়ে যাওয়াটা 2 দিনের জন্য গেছিলাম। আমাকে দেবাংশুদার তার পরবর্তী যে দুটো রহস্য গল্পের আমাকে অফার করে হিরো চরিত্র, অপোজিট সুদীপ্তা চক্রবর্তী তখন অলরেডি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য বাড়ি থেকে নমিনেটেড, বুঝতে পারছি। তো দিস ওয়াজ আ বিগ ব্রেক। তখন অলরেডি মোটামুটি ছড়িয়ে গেছে যে সুদীপ মুখার্জি নামে একটা ছেলে এসছে, ভালো অভিনয় করে, চেহারাটা ভালো, কাকুরটা চেহারা ভালো অভিনয় করে। সো তারপরে আমি পরপর একদম পরপর সিরিয়ালে কাজ পেতে থাকি অ্যাজ এ লিড, হয় নেগেটিভ নয় পজিটিভ। মনে পড়ে বলে একটা সিরিয়াল হয়, তাদের আমি নেগেটিভ ভিলেন ছিলাম। এই তো জীবন চলে আসে, তার হিরো ছিলাম, এরকম আমি চলতে থাকি। তারপরে তো দেখতে দেখতে 23টা বছর চলছে, এই হচ্ছে আমার অভিনয়। এখন বর্তমানে তো একাদক্কা ম্যাজিক মোমেন্টে করছে, এর আগে শ্রীময়ী একাদক্কা এখন টেলিকাস্ট শুরু হয়নি, ওদের শুটিং চলছে। এর আগে শ্রীময়ী আপনি জানেন খুব
সিরিয়াল ছিল। গুড্ডি চলছে, আপনারা জানেন গুড্ডি বলে সিরিয়ালটা। এরকম এছাড়াও কিছু ওয়েব সিরিজের কাজ চলছে, ওয়েব ফিল্মের কাজ চলছে। ফিচার ফিল্ম এই মুহূর্তে আমি করছি না, কারণ আমার এই একটা প্রেশার আছে। হ্যাঁ, এটা একটু রান হয়ে না, আবার আমি ফিচারের মধ্যে আমার কিছু ফিচার অলরেডি তৈরি হয়ে আছে, যে কোনো সময় রিলিজ করতে পারে। এই পোস্ট কোভিড একটা আম্রপালি বলে একটা সিনেমা আছে, রাজা চন্দ্র, সুরেশ জয়, গালি কলকাতা বলে একটা সিনেমা রেডি হয়ে আছে, আর দু তিনটে সিনেমা রেডি হয়ে আছে, নামগুলো আমার মনে হচ্ছে না। 4-5টা ছবি আমার রেডি হয়ে আছে। তো এগুলো কি বলা যাবে, মানে এগুলোতে নেগেটিভ না পজিটিভ চরিত্র না এখন বলা যাবে কিছু? মজার চরিত্র, জায়গা কলকাতায় খুব মজার চরিত্র। আম্রপালিতে যেমন গ্রে শেডের চরিত্র, নেগেটিভও বলতে পারবো, গ্রে শেডের চরিত্র এইরকম। আর যে চরিত্রগুলো কোনো একটা পজিটিভ মানে হিরোই বলা যেতে পারে, পুলিশের চরিত্র হচ্ছে। সিনেমার নামটা খুবই আমার মনে হচ্ছে না, ডাবিং চলছে। তো এইরকম হয়ে যায়, মানে এই মুহূর্তে মনে করছে না সব করার চরিত্র কখন কাজ করে দিতে পারে। তো সেই আর এছাড়া আমার থিয়েটারের কাজ চলে, আমার অডিও বুকের কাজ চলে, স্টোরি টেলিং, আমি স্টোরি গল্প বলতে ভীষণ ভালোবাসি, তো সেটার কাজ চলছে। স্টোরি টেলে আমার বেশ কিছু গল্প আছে বলা। এছাড়াও কিছু প্রাইভেট ইউটিউবের চ্যানেল আছে, অডিও চ্যানেল, যেখানে আমার গল্প বলা আছে, শ্রুতি নাটক করা আছে, এসব তো নানান কিছুর মধ্যে চলতে থাকে। তো এত কিছুর পর ফ্যামিলিকে সময় দেন কিভাবে? ফ্যামিলি থেকে কোনো অভিযোগ নেই যে আপনি ফ্যামিলিকে আমি আমার সময় ভীষণ ভাগ করি, তারা জানে আমার কাজ, কিন্তু তার বাইরে আমি আমার বন্ধুরা একটুখানি রাগি করে আমার একটা সোশ্যাল ভীষণ গল্প, মানে কাজটা শুরু গেলে আমি আমার বাড়িতে চলে যাই। আমার বাড়ি পরিবেশটা একটু অন্যরকম। বেঁচে আছে না, আমার মা বাবা চলে গেছেন 2015 সালে, আমার মা চলে যায় 2016 সালে, আমার মা চলে যায়। আমার বাড়িতে আমার অনেক খুশি আছে, বুঝতে পেরেছি, চতুষ্পদ ছেলে মেয়ে, এরা প্রত্যেকেই অ্যাডপ্টেড, বিভিন্ন জায়গা থেকে রেস্কিউ বা কেউ দেখতে পাচ্ছে না নিয়ে আসা, এই অবস্থায়। তাছাড়া আমার 2 ছেলে আছে, এদের দেখাশোনা কি আমরা নিজেরাই করি। সেই সময়টাই যায় আমরা নিজেরাই সবাই মিলেই করি, আলাদা করে তো নিজের সন্তানের মতন করে বড় করা, প্রপারলি খেতে দেওয়া, সেটা আমার স্ত্রী ইত্যাদি তারা করে, হেল্পিং হ্যান্ড আছে তারা করে। তো আমার বাড়িতে পৌঁছে গেলে আমার বাড়িটা খুব ইভেন্টফুল বাড়ি, খুব মজা হয়, কারণ এদেরকে নিয়ে থাকা। আমার ছাদে যেমন রাজহাঁস আছে, ছোট্ট বাগান করা আছে, ছাদে বসার জায়গা আছে বড়। তো আমি জলের ব্যবস্থাও আছে। রাজহাঁস সারাদিন ধরে জল লাগে না, রাজহাঁসের জন্য অল্প জল লাগে। হ্যাঁ, চৌবাচ্চা আছে, কিন্তু পাতি হাঁসের অনেক জল লাগে, রাজহাঁসের কিন্তু অল্প জল লাগে। রাজহাঁস মাঝে মাঝে গিয়ে জলে একটু ডুবুকি দিয়ে চলে আসে। সেই জন্যই কি রাজহাঁস পোষা না পাতি হাঁসের থেকেও? না, আমার সমস্ত যে কটা প্রাণী আমার বাড়িতে আছে তাদেরকে রেস্কিউ করা হয়েছে। এই অ্যানিমাল যে এই কি বলবো পশু হাট, যে হাটে যে বিক্রি হয়, একটু অযত্ন করে রাখে এই প্রাণীকে। তো এই হাঁসগুলোকে ভীষণ জোরে পায়ে রুগী বেঁধে ফেলে রেখে দিয়েছিল। যখন নিয়ে আসি তখন সে হাঁটতে পারছে না, সেই অবস্থা। আমার স্ত্রী নিয়ে আসবে, ওই মেয়ে দিয়ে এগুলো করে, ধীরে 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 সে থেকে যায়। রাজার ভীষণ ভালো পোষণ, ভীষণ ভালো পোষণ। মানে আমি যদি আমি তো বেশি সময় থাকতে পারি না, কিন্তু যখন থাকি, যখন ছাদে যাই, সে তার প্রচন্ড অভিযোগ আমি কেন রেগুলারলি যাই না। আমার বাড়িতে হাসাহাসি করে ওকে পড়া হয় আমার গার্লফ্রেন্ড, সে ট্যাঁ ট্যাঁ করতে করতে আমার কোলে এসে কোলের উপরে উঠে বসে আমাকে টুকরে 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 তারপর শান্ত করে বসে। একদম। তো আমার বাইরের অ্যাসোসিয়েশনটা খুব কম, কিন্তু আমার কাজের বাইরের সমস্ত অ্যাসোসিয়েশনটাই বাড়ে। তো আপনার স্ত্রী কি কখনো আপনার গার্লফ্রেন্ড ছিল? মাস তো নয় গার্লফ্রেন্ড। হ্যাঁ, আমার স্ত্রী আমার গার্লফ্রেন্ড ছিল, এবং 2015 সালে আমার বিয়ে হয়। আর এত যে মানে সিনেমা সিরিয়াল সবতে হিরো রোল পান,
বা পেয়েছেন হিরো বলবো না, আমি তো অভিনেতা, নিজেকে মুখ্য চরিত্র? মুখ্য চরিত্র হিরো, নেগেটিভ নয় পজিটিভ হিরো ঠিক না। আমি আমি আমার মনে হয় আমি অভিনেতা বেশি, মানে আমি খুব আনন্দ পাবো যদি কোনো মানুষ আমাকে বলে ইজ অ্যান অ্যাক্টর, হিজ এ হিরো আর হিজ আ ভিলেন, তার থেকেও আমি বেশি আনন্দ পাবো যদি কেউ বলে হিজ অ্যান অ্যাক্টর। হ্যাঁ, আমি কিছু অ্যাচিভ করেছি, আমার অভিনয় লোকের ভালো লেগেছে। তো বলছি যে অনেক মেয়ের সঙ্গে তো প্রেমের দৃশ্যে করতে হয়, তো হ্যাঁ। দৃশ্যটা সেই নিয়ে কখনো বলবো যেমন কি হয়? কেন হবে? সেটা তো আমার কাজ, সেটা তো অভিনয়। কাজটা কাজ, কাজের জায়গায় আমাদের অভিনেতাদের একটা কথা আছে, লজ্জা ঘৃণা করে তিন থাকতে হয়। লজ্জা ঘৃণা হয় চিন্তাতে না? যেটা প্রফেশনালি আমার করার দরকার, যেটা ডিমান্ড, স্ক্রিপ্টের ডিমান্ড বা ডিরেক্টরের ডিমান্ড, সেটা আমি করতেই পারি। আমি কমিটেড টু দ্যাট, আই এম কমিটেড টু মাই ওয়ার্ক। আমাকে সৎভাবে সেই কাজটা করতে হবে, অনেস্টি থাকতে হবে। সুতরাং এবং কাজটা কাজ, কাজের সঙ্গে ব্যক্তিগত জীবন মিলিয়ে ফেলে প্রমোশন। আর অভিনয় ছাড়া আর কি শখ আছে? অভিনয় ছাড়া আমি মাঝে মধ্যে রান্না করতে পছন্দ করি, একটু মাঝে মধ্যে বেড়াতে বেড়াতে যাই। হ্যাঁ। এই খুব বেসিক, গান শুনতে ভালো লাগে, এইরকম বেসিক, খুব একটা তো সময় পাওয়া যায় না। আমার অল টাইম সঙ্গীত অনেকেই আর কি, যেমন কিশোর কুমার, মান্না দে, দাদা মেমো, বাংলার ক্ষেত্রে শ্যামল মিত্র, ওভারঅল এরা প্রত্যেকেই ভালো। প্রেজেন্ট জেনারেশনের মধ্যে সোনু নিগমের গান ভালো লাগে, বিভিন্ন কম্পোজিশনস খুব ভালো লাগে। এখন পার্টিকুলার এই মুহূর্তে পার্টিকুলার কোন সিঙ্গারের কথা আমি বলতে পারবো না, কারণ আমার এখন গান ওয়াইজ কোনো কোনো গান, যেমন অনুপম রায় একটা ট্রেন্ড সেট করেছে, তার প্রথম দিকের বেশ কিছু গান আমার খুব ভালো লেগেছে। সিমিলারলি অরিজিৎ সিং এর গাওয়া কিছু গান খুব ভালো লেগেছে, সব নয়। আমরা আপনারা জানেন কিনা জানি না, অর্ক মুখার্জি বলে একজন আছেন, তাকে গানের গ্রহ বলা হয়। কি উনি রিসার্চ ওয়ার্ক করেন গানের এবং অসাধারণ গান করেন। ওর গাওয়া গান আমার খুব